হাতে সাদা ফুল, জ্বালানো হচ্ছে মোমবাতি, সবার চেহারাতে শোকের ছায়া। দক্ষিণ কোরিয়াতে সর্বকালের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 179 জন। তাদের স্মরণেই সোমবার সকালে মোয়ান স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জনগণ। এই শোক শুধু দক্ষিণ কোরিয়া নয়, দুর্ঘটনায় যেন স্তব্ধ পুরো বিশ্ব। একটি পাখির আঘাত কেড়ে নিয়েছে 179 মানুষের প্রাণ। এমন ঘটনায় নড়েচড়ে বসেছে পুরো দক্ষিণ কোরিয়ার বিমান শিল্প। তবে পাখির কারণে কিভাবে এত বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছে শতাধিক মানুষ, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। স্থানীয় সময় সোমবার ব্রিফিংয়ে পুরো ঘটনাটির সার্বিক চিত্র তুলে ধরেন পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা কান জুন হিউং। জানান, পাখির সঙ্গে সংঘর্ষের পর ফ্লাইটের পাইলট জরুরি বার্তা পাঠান। কন্ট্রোল টাওয়ার পাইলটকে আকাশে পাখির চলাচলের বিষয়ে সতর্ক করে। পাখির আঘাতের কারণে পাইলট ইমার্জেন্সি ঘোষণা দেয়। এতে মেইডে জারি করে প্লেন ঘুরানোর কথা বলেন। তিনি 3 বার মেইডে বলার পাশাপাশি পাখি আঘাত ও প্লেন ঘুরানোর মতো টার্মগুলো ব্যবহার করেন। সম্প্রতি পাখির আঘাতের কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে অনেক বিমান। সিভিল এভিয়েশন অথরিটি এর তথ্য অনুযায়ী 2022 সালে যুক্তরাজ্যে 1400-র বেশি পাখির সঙ্গে সংঘর্ষ হয়েছে বিমানের। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 100-র বেশি প্লেন। পাখির সঙ্গে আঘাতে বোয়িং বিমানগুলোর টার্বোফ্যান ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তবে দক্ষিণ কোরিয়ার জিজু এয়ারপ্লেনের ঘটনায় ভ্রু কুঁচকেছেন একাধিক এভিয়েশন বিশেষজ্ঞ। এয়ারলাইন নিউজের এভিয়েশন বিশেষজ্ঞ জেওফারি থমাস সিএনএনকে জানান, বিশ্বের সবচেয়ে নিরাপদ ও ব্যবহৃত বিমান বোয়িং 737-800। তবে পাখির সঙ্গে আঘাতের সাথে বিমানটির ল্যান্ডিং গিয়ার না খোলার বিষয়টি কিভাবে সম্পর্কিত তা নিয়ে খানিকটা বিভ্রান্তিতে বিশেষজ্ঞরা। তদন্ত শেষে রহস্য জট খোলার আশা তাদের। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।